নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ অধ্যায়। বিদায় হজের সময় আরাফার ময়দানে ইসলাম পরিপূর্ণ হওয়ার বিখ্যাত আয়াতটি নাজিল হয়, যা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৮১ দিন পূর্বের ঘটনা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আয়ামে তাশরিকের মধ্যবর্তী দিনে মিনায় সূরা নাসর নাজিল হয়। মৃত্যুর ৫০ দিন পূর্বে নাজিল হয় কালালাহর বিখ্যাত আয়াতটি। অতঃপর মৃত্যুর ৩৫ দিন পূর্বে নাজিল হয় সূরা তাওবার শেষ দুইটি আয়াত। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। নিশ্চয়ই তোমাদের কাছে এসেছেন তোমাদের মধ্য থেকেই একজন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট যার উপরে কষ্টদায়ক, তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল ও দয়ালু। এই সত্ত্বেও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও যে আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তার উপরে আমি ভরসা করি, তিনি হলেন মহান আরশের অধিপতি। অতঃপর মৃত্যুর ২১ দিন মতান্তরে ৭ দিন পূর্বে নাজিল হয় পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ আয়াতটি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আর তোমরা ভয় করো সেই দিনকে, যেই দিন তোমরা পুনরায় ফিরে আসবে আল্লাহ তাআলার কাছে, অতঃপর প্রত্যেকেই তার কর্মফল পুরোপুরি বুঝিয়ে পাবে, আর তাদের প্রতি কোনরূপ অবিচার করা হবে না। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সফর মাসের ২-১ দিন বাকি থাকতে অথবা রবিউল আউয়াল মাসের প্রথম দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখের সূচনা হয়। এদিন মধ্যরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় গোলাম আবু মুয়াবিয়াকে সাথে নিয়ে বাকি গোরস্থানে গমন করেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সেখান থেকে ফিরে আসার পর প্রচণ্ড মাথা ব্যথার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখের সূচনা হয়, যা মৃত্যু পর্যন্ত অব্যাহত ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কক্ষে প্রবেশ করলেন যেদিন তার অসুখ শুরু হয়। তখন আমি বললাম, হায় মাথা ব্যথা। তিনি বললেন, আমারও প্রচণ্ড মাথা ব্যথা। অতঃপর তিনি বললেন, তুমি তোমার পিতা এবং ভাইকে আমার কাছে ডেকে আনো, যাতে আমি আবু বকরের জন্য একটি কাগজ লিখে দিতে পারি, কেননা আমি ভয় পাচ্ছি যে কোনো ব্যক্তি বলবে বা কোনো উচ্চবিলাসী আকাঙ্ক্ষা করবে যে আমি যোগ্য, অথচ আল্লাহ এবং মুমিনগণ আবু বকর ব্যতীত অন্য সবাইকেই প্রত্যাখ্যান করে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করলাম, অতঃপর তার দেহের উপর হাত রাখলাম। তখন তার লেপের উপরেও প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছিল, শরীর এত গরম ছিল যে হাত পুড়ে যাচ্ছিল। এতে আমি বিস্ময় বোধ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে আমাদের কষ্ট দ্বিগুণ হয় এবং আমাদের পুরস্কারও দ্বিগুণ হয়। অতঃপর আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে সবচেয়ে বিপদগ্রস্ত কারা? তিনি বললেন, নবীগণ। আমি বললাম, তারপর কারা? তিনি বললেন, নেককার ব্যক্তিগণ। এমনকি তাদের কেউ কেউ দারিদ্র্যের কষাঘাতে এমনভাবে জর্জরিত হবে যে পোশাক হিসাবে মাথার আভা ছাড়া কিছুই পাবে না। তাদের কেউ বিপদে পড়লে এমন খুশি হবে যেমন কেউ প্রাচুর্য পেলে খুশি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখের সময়কাল ছিল 13 দিন অথবা 14 দিন, যার মধ্যে অধিকাংশ দিন তিনি মসজিদে এসে জামাতে ইমামতি করেন। শেষের দিকে বৃহস্পতিবার এশা থেকে সোমবার ফজর পর্যন্ত 7 ওয়াক্ত সালাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হতে থাকে।
এ সময় তিনি বারবার স্ত্রীদের জিজ্ঞেস করতে থাকেন, আগামীকাল আমি কোথায়, আগামীকাল আমি কোথায় থাকব, আগামীকাল আমি কোথায় থাকব। তারা এর অর্থ বুঝতে পেরে বললেন, আপনি যেখানে খুশি থাকতে পারেন। তখন তিনি আয়েশার গৃহে গমন করেন। এ সময় তার মাথায় পট্টি বাঁধা ছিল। ফজল বিন আব্বাস ও আলী ইবনে আবু তালিবের কাঁধে ভর করে অতি কষ্টে তিনি পা টিপে টিপে হাঁটছিলেন। অতঃপর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে প্রবেশ করেন এবং জীবনের শেষ সপ্তাহটি সেখানেই অতিবাহিত করেন। অন্য সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা ফালাক ও নাস এবং অন্যান্য দোয়া যা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শিখেছিলেন সেগুলি পাঠ করে ফুঁক দিয়ে বরকতের আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত তার দেহে বুলিয়ে দিতেন। সময় তিনি সেটাই করতে চাইলেন, কিন্তু নিজের হাত টেনে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো এবং আমাকে সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত করো। মৃত্যুর 5 দিন পূর্বে, মৃত্যুর 4 দিন পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ বৃহস্পতিবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা বেড়ে যায়। পরে যন্ত্রণা খুব বৃদ্ধি পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওঠেন, কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের জন্য লিখে দিয়ে যাই, যাতে তোমরা পরে পথভ্রষ্ট না হও। উপস্থিত লোকদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার উপরে এখন রোগ যন্ত্রণা বেড়ে গেছে, তোমাদের নিকটে কোরআন রয়েছে, আমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট। এতে গৃহবাসীদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। কেউ কাগজ কলম আনতে চান, কেউ নিষেধ করেন। ফলে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখান থেকে চলে যাও। মৃত্যুর 4 দিন পূর্বে বৃহস্পতিবার মাগরিবের সালাতের ইমামতি ছিল তার জীবনের সর্বশেষ ইমামতি। সুস্থ থাকা সত্ত্বেও তিনি এ যাবৎ প্রতি ওয়াক্ত সালাতে ইমামতি করেছেন। সর্বশেষ এই ইমামতিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2 রাকাতে সূরা মুরসালাত পাঠ করেন, যার সর্বশেষ আয়াত ছিল ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। এরপরে কোন বাণীর উপরে তোমরা বিশ্বাস স্থাপন করবে, অর্থাৎ কোরআনের পরে আর কোন কালামের উপরে তোমরা ঈমান আনবে। এর দ্বারা যেন তিনি ইঙ্গিত করলেন যে আল্লাহ পাকের আহ্বানের সাথে সাথে উম্মতে মুহাম্মাদের প্রতি আমার জীবনের সর্বশেষ আহ্বান হলো, সর্ব অবস্থায় তোমরা কোরআনের বিধান মেনে চলবে, কোনো অবস্থাতে কোরআন ছেড়ে অন্য কিছু গ্রহণ করবে না। এশার সালাতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ওযু করেন এবং 3 বারই অজ্ঞান হয়ে পড়ে যান। অবশেষে ব্যর্থ হয়ে আবু বকরকে ইমামতি করার নির্দেশ পাঠান। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 17 ওয়াক্ত সালাতের ইমামতি করেন। লোকেরা খারাপ ধারণা করবে মনে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 থেকে 4 বার তার পিতার ইমামতির ব্যাপারে আপত্তি তুলে অন্যকে ইমামতির দায়িত্ব প্রদানের অনুরোধ করেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, তোমরা ইউসুফের সহচারীদের মতো হয়ে গেছো, আবু বকরকে বলে দাও যেন সে সালাতে ইমামতি করে। মৃত্যুর 2 দিন পূর্বে সর্বশেষ সাময়িক অভিযান প্রেরণ। শনিবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা হালকা বোধ করেন। এমত অবস্থায় তিনি দুজনের কাঁধে ভর করে মসজিদে আগমন করেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইমামতিতে জোহরের জামাত শুরু হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন টের পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছিয়ে আসার উদ্যোগ নিতেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিতে নিষেধ করলেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাম পাশে বসিয়ে দেওয়া হলো। তিনি তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করতে থাকেন এবং লোকদেরকে তাকবীর শোনাতে থাকেন।
এটাই ছিল সালাতে মুকাব্বির হওয়ার প্রথম ঘটনা। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম মুকাব্বির। তাছাড়া এই দিন তিনি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে শাম অঞ্চলে সর্বশেষ সেনাদল প্রেরণ করেন। সম্ভবত মৃত্যুর পূর্বদিন রবিবার তিনি স্ত্রী আয়েশাকে বলেন, দিনারগুলি কি বিতরণ করেছ? তিনি বললেন, আপনার রোগ যন্ত্রণায় ব্যস্ত থাকার কারণে বিতরণের সময় পাইনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলি আমার কাছে নিয়ে এসো। ওই সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 5 থেকে 9টি স্বর্ণমুদ্রা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেগুলি এনে তার হাতে দিলেন। তখন তিনি বললেন, এগুলি এখনই বিতরণ করে আসো, কেননা কোনো নবীর জন্য এটি মর্যাদাকর নয় যে এইরূপ নিকৃষ্ট বস্তুগুলি নিয়ে তিনি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন। অথচ ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লৌহ বর্মটি একজন ইহুদির নিকটে 30 সা তথা 75 কেজি জবের বিনিময়ে বন্ধক ছিল। নবীজির জীবনের শেষ দিন সোমবার ফজরের জামাত চলা অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পর্দা উঠিয়ে এক দৃষ্টে মসজিদে জামাতের দিকে তাকিয়ে থাকেন। এতে তার চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে এবং ঠোঁটে মুস্কি হাসির রেখা ফুটে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে আসার আগ্রহ বুঝতে পেরে আবু বকর পিছিয়ে আসতে চান, কিন্তু আল্লাহর রাসূল ইশারায় তাকে থামিয়ে দেন এবং দরজার পর্দা ঝুলিয়ে দেন। রাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষায় ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল যেন কোরআনের পাতা। অতঃপর এই দিনই তিনি মৃত্যুবরণ করেন। কোরআনের বাস্তব রূপকার মৃত্যুপথযাত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুচিশুদ্ধ আলোকময় চেহারা যেন পরম পবিত্র সত্যসন্ধ কোরআনের কনকোজ্জ্বল পৃষ্ঠার ন্যায় দীপ্ত ও জ্যোতির্ময় দেখাচ্ছিল। সালাতের পাগল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্যে জোহরের ওয়াক্ত আসার সুযোগ আর হয়নি। এরপর সূর্য কিছুটা উপরে উঠলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতেমাকে কাছে ডাকেন এবং কানে কানে কিছু কথা বলেন। তাতে তিনি কাঁদতে থাকেন। পরে তাকে আবার কাছে ডাকেন এবং কানে কানে কিছু কথা বলেন। তাতে তিনি হেসে ওঠেন। প্রথমবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে এই অসুখেই আমার মৃত্যু ঘটবে। তাতে তিনি কাঁদতে থাকেন। আর দ্বিতীয়বারে তিনি বলেন যে পরিবারের মধ্যে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে, অর্থাৎ তোমার মৃত্যু হবে। এই সংবাদ শুনে তিনি হাসেন। এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে মহিলাদের নেতৃত্ব তথা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হবার সুসংবাদ দান করেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণার কষ্ট দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওঠেন, হায় কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আজকের দিনের পর তোমার পিতার আর কোনো কষ্ট নেই। অতঃপর তিনি হাসান এবং হোসাইনকে ডাকেন, তাদেরকে আদর করে চুমু দেন এবং তাদেরকে সদুপদেশ দেন। উভয়ের বয়স তখন যথাক্রমে 7 এবং 8 বছর ছিল। এরপর স্ত্রীগণকে ডাকেন এবং তাদেরকেও বিভিন্ন উপদেশ দেন। এ সময় তার রোগ যন্ত্রণা তীব্র আকার ধারণ করে। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলেন, হে আয়েশা, খাইবরে যে বিষ মিশ্রিত খাদ্য আমি খেয়েছিলাম সে বিষের প্রভাবে আমার শিরা উপশিরা যেন ছিঁড়ে যাচ্ছে। তিনি গিলেননি, ফেলে দিয়েছিলেন। তাতেই যে সামান্য বিষক্রিয়া হয় সেটি মৃত্যুকালে তাকে কঠিনভাবে কষ্ট দেয়। আর এটাই স্বাভাবিক যে পুরনো কোনো অসুখ বা সুপ্ত থাকে তা বার্ধক্যে বা মৃত্যুকালে মাথা চাড়া দেয়। এরপর মৃত্যু যন্ত্রণা শুরু হলো। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশার বুকে ও কাঁধে ঠেস দিয়ে বসা অবস্থায় ছিলেন। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হন।
তার হাতে কাঁচা মিসওয়াক দেখে সেদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তার আগ্রহ বুঝতে পেরে তার অনুমতি নিয়ে মিসওয়াকটি চিবিয়ে নরম করে তাকে দিলাম। তখন তিনি সুন্দরভাবে মিসওয়াক করলেন এবং পাশে রাখা পাত্রে হাত ডুবিয়ে কলিসহ মুখ ধৌত করলেন। এ সময় তিনি বলতে থাকেন, আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, নিশ্চয়ই মৃত্যুর রয়েছে কঠিন যন্ত্রণাসমূহ। তিনি ঘরের ছাদের দিকে তাকিয়ে হাত কিংবা আঙ্গুল উঠিয়ে বলতে থাকেন, হে আল্লাহ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককার ব্যক্তিগণ যাদের তুমি পুরস্কৃত করেছো, আমাকে তাদের সাথী করে নাও। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, দয়া করো এবং আমাকে আমার সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত করো। হে আল্লাহ, আমাকে আমার সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষের কথাটি তিনি 3 বার বলেন। অতঃপর তার হাত এলিয়ে পড়ল, দৃষ্টি নিথর হয়ে গেল, তিনি সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত হলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার পালার দিন এবং আমার বুক ও গলার মধ্যে হেলান দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আর তার মৃত্যুর পূর্বক্ষণে পার্থিব জীবনের শেষ দিন ও পরকালীন জীবনের প্রথম দিন আল্লাহ আমার মুখের লালার সাথে তার মুখের লালা মিলিয়ে দিয়েছেন, আর আমার ঘরে তাকে দাফন করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অন্য বর্ণনা এসেছে, তিনি বলেন, যখন মৃত্যু ঘনিয়ে এলো তখন তার মাথা ছিল আমার রানের উপর। তিনি বেহুশ হয়ে গেলেন। তারপর হুঁশ ফিরে এলো। তখন তিনি ছাদের দিকে চক্ষু নিবদ্ধ করলেন, অতঃপর বললেন, হে আল্লাহ, হে সর্বোচ্চ বন্ধু। আর এটাই ছিল তার শেষ কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে শোকাতুর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওঠেন, হায় আব্বা, যিনি প্রভুর ডাকে সাড়া দিয়েছেন। হায় আব্বা, জান্নাতুল ফেরদাউসে যার ঠিকানা। হায় আব্বা, জিবরিলকে আমরা তার মৃত্যুর সংবাদ জানাচ্ছি। অতঃপর দাফন হয়ে গেলে তিনি বলেন, হে আনাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাটি ফেলে তোমাদের অন্তর কি খুশি হয়েছে? সাধারণভাবে সাহাবীগণের অবস্থা ছিল এই যে তারা তাদের প্রাণপ্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়োগ ব্যথা সহ্য করতে পারছিলেন না। অনেকেই দিগ্গিদি জ্ঞান হারা হয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকেন, অনেকেই জঙ্গলে চলে যান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতবুদ্ধি হয়ে বলতে থাকেন, কিছু মুনাফিক লোক ধারণা করে যে রাসূলের মৃত্যু হয়েছে, অথচ নিশ্চয়ই তিনি মৃত্যুবরণ করেননি, বরং স্বীয় প্রতিপালকের নিকটে গমন করেছেন। যেমন মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায় থেকে 40 দিন অনুপস্থিত থাকার পর পুনরায় ফিরে এসেছিলেন। তিনি বলেন, অবশ্যই আল্লাহ তাকে ফিরিয়ে দিবেন। অন্য বর্ণনায় এসেছে, তিনি বললেন, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেননি এবং মরবেনও না যতক্ষণ না আমি মুনাফিকদের বহু লোকের হাত পা কেটে দেব। প্রিয় বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাকি অধ্যায়গুলো শুনতে আমাদের সাথেই থাকুন।